থেমে থাকে না জীবনের চাকা, তাই চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু আলামিনকে এ বয়সেই ধরতে হয়েছে সংসারের হাল। 4 ভাই বোনের মধ্যে সে ছোট। বাউন্ডুলে বড় ভাই সংসারে কোনো দায়িত্ব পালন করে না। 2 বোনের বিয়ে হয়ে গেছে। বাবা আব্দুর রহিম দিনমজুর, তবে অসুস্থতার কারণে প্রায়ই কাজে যেতে পারেন না। মা রহিমা বেগম মেসে রান্নার কাজ করেন। যা আয় হয় তার বড় অংশ শেষ হয়ে যায় ঘর ভাড়া শোধ করতে। বাকি যা থাকে তাতে সংসারের খরচ চালানো সম্ভব হয় না। অভাব অনটন দূর করে একটু স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে আলামিন রিক্সা চালায়। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে সে বের হয় রিক্সা নিয়ে। সকাল 9টা পর্যন্ত রিক্সা চালিয়ে আয় করে 100 থেকে 150 টাকা। সংসারের অভাব দূর করতে বেশ বড় ভূমিকা রাখে তার কচি হাতের এই আয়। তবে অন্যদের থেকে ব্যতিক্রম সে। রিক্সা চালিয়ে সংসারের জন্য আয় করলেও স্কুল থেকে ঝরে পড়েনি। সকাল 10টার আগেই পৌঁছে যায় স্কুলে। তার ঝরে না পড়ার পেছনে রয়েছে যশোরে কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত জোনাকির মেলা পাঠশালা নামের একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমি কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, ক্লাস 4-এ পড়ি। অন্য জায়গায় কোচিং করতে গেলে 400-500 টাকা লাগে, এখানে বিনামূল্যে পড়ায়। এখানে অনেক কিছু শেখানো হয়, যেমন স্কুলের হাতের লেখা এবং পড়াশোনা। এদিক থেকে এখানে করা আর্ট, তারপর খেলাধুলা, ছবি আঁকা, এগুলো শেখায় আমাদের। শুধু আলামিন নয়, ফেরদৌস, আফরোজা, রত্না, আরিফা, জোহরা সহ এমন প্রায় 100 হতদরিদ্র পরিবারের শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার পাশাপাশি সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে এই প্রতিষ্ঠান পরিচালনাকারী শিক্ষার্থীরা। 2009 সালে যশোরের বিভিন্ন কলেজের 65 জন শিক্ষার্থী নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে গড়ে তোলে স্বপ্ন দেখো গণপাঠাগার নামের একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তারা সমাজের জন্য আরও ভালো কিছু করার পরিকল্পনা করে। সে পরিকল্পনা থেকেই পাঠাগারের পাশাপাশি 2013 সালের শুরুতে যশোর শহরের খড়কি বামনপাড়ায় 2 রুমের টিন শেড ঘর ভাড়া নিয়ে প্রতিষ্ঠা করে জোনাকির মেলা পাঠশালা। এরপর এসব শিক্ষার্থীরা এই এলাকার দরিদ্র পরিবারের বিভিন্ন বাড়ি গিয়ে অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করে, রাজি করে শিশুদের শিক্ষামুখী রাখতে, যাতে এসব শিশুরা শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, ভবিষ্যতে দেশের জন্য বোঝা না হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। আনন্দের সাথে পাঠদান, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কলেজ পড়ুয়া 9 শিক্ষার্থী এই পাঠশালায় ভোরে ও বিকালে 2 শিফটে বিনামূল্যে আন্তরিকতার সাথে শিশুদের শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক হিসাবে আছেন রাবেয়া খাতুন চামেলি। আমরা লেখাপড়ার পাশাপাশি এই বস্তির যে ছেলে মেয়ে, এদের ম্যাক্সিমাম ছেলে মেয়ের পিতা মাতা হচ্ছে মেসে কাজ করে বা বাসায় কাজ করে, এবং পিতারা রিক্সা চালায় অথবা মাটি কাটার কাজ করে। এদেরকে লেখাপড়ার পিছনে কোনো সময়ই দেয় না, সারাদিন পরিশ্রম করে পিতামাতা এদেরকে কেয়ার করার কোনো সুযোগ পায় না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বাচ্চাদেরকে আমরা বিনামূল্যে শিখিয়ে এদের আলোর পথ দেখাবো। এই বাচ্চাটা আমরা যে টাইমটা পড়াই, এই টাইমটা এর আগে কি করতো, এদের অধিকাংশের বাড়ি তো ট্রেন রাস্তার পাশে, এরা ট্রেন রাস্তার ধারে বসে ফেন্সিডিলের বোতল 2-5 টাকার বিনিময়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। আমরা ঠিক সেই সময়টা এদেরকে নিয়ে এসে পড়াচ্ছি, যেন এরা স্কুল থেকে ঝরে না যায়, যেন এরা মাদকাসক্ত না হয়, যেন এরা সমাজের একটা অপসংস্কৃতিতে জড়িয়ে না পড়ে, সমাজের যেন মানে কুলঙ্গার সন্তান যেন না হয়, একটা সমাজের যেন সুশীল সন্তান, সুশীল সমাজ গড়তে পারে। আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এবং আমরা এদেরকে বিনামূল্যে এই সেবাটা দিয়ে যাব, এটাই আমাদের ইচ্ছা। নিজের আলোয় আমরা, এ স্লোগান নিয়ে মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জোনাকির মেলা পাঠশালা ঘুণে ধরা অন্ধকারাচ্ছন্ন বর্তমান এই সমাজকে জোনাকির মতোই মিটমিট করে আলোর পথ দেখাচ্ছে। দরিদ্র পরিবারের বঞ্চিত শিশুদের সুপথে রাখতে পালন করছে অনন্য ভূমিকা।